শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এইদিকে দেখো, আমি চলে যাচ্ছি, আমি বেবি, বাবা, বোন সবাই মিলে চলে যাচ্ছি আমাদের পুকুরে মাছ ধরার জন্য। তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছে, আমি যখনই বাড়িতে আসি তখনই বাবা বলে আমার পুকুরে কেমন মাছ হয়েছে, কেমন হয়েছে জল গিয়ে দেখবি, আমার মাঠে কেমন ধান লাগিয়েছি দেখবি, আমি কেমন তরমুজ লাগিয়েছি জল গিয়ে দেখবি। তো এইসব বাবা বলেই থাকে। তো চলো পুকুরের চারিপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই পুকুরটা না, এটা যেতে যেতে আর একটা পুকুর। তো এই পুকুরটা আমাদের নয়, এই যে এখান দিয়ে যাচ্ছি ওই লেফট সাইডে আর একটা পুকুর। তো এইগুলো বিক্রি করব বা ব্যবসা করব এরকম কোনো মানসিকতা নিয়ে এইসব করা হয় না, জাস্ট নিজেদের খাওয়ার জন্য। আর আমাদের যেহেতু রিলেটিভ অনেক আসে, তো নিজেদের বাড়ির জন্যই আর কি ইউজ করার জন্য এইসব মাছ, তরমুজ, ধান যা কিছুই করে বাবা, সব কিছু নিজেদের খাওয়ার জন্য, যাতে রিল্যাক্সে খেতে পারি, শান্তি করে খেতে পারি সবাই মিলে। আর এখানে দেখো বেবি আমার সাথে গিয়েছে, ও নামতে পারছে না পুকুরের মধ্যে, ও আমাকে বারবার বলছে নামিয়ে দাও নামিয়ে দাও। তো দেখো, আর বাবা অলরেডি চলে এসছে আগেই। বাবা অলরেডি পুকুরে এসে পুকুরের মধ্যে যেগুলো থাকে আর কি, ডাল পালা ওপর সাইড করে সরিয়ে দিয়ে, তারপর সরিয়ে দিয়ে এরপর এখানে আমাদেরকে বলেছে তোরা এখানে বস, এবার আমি যতগুলো মাছ ধরবো তোরা বালতির মধ্যে নিস, এই আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ একটা বড় মাছ ধরে ফেলেছে অলরেডি, আবার একটা চলে এসছে জালের মধ্যে। বাবাকে বলছি একটাই হয়ে যাবে, যেহেতু মাছটা অনেক বড় পড়েছে, তো একটাই হয়ে যাবে। বাবা কথা শুনছে না, আবার ধরার চেষ্টা করছে, ধরবে মোটামুটি অনেকগুলোই ধরবে। চলো দেখতে থাকো কটা কি হয়। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর কমেন্ট করে একটু জানিও কেমন ধরনের ভিডিও লাগবে। আমি যেভাবে ভিডিও কন্টিনিউ দিয়ে যাচ্ছি এরকম টাইপের ভিডিও, নাকি ডিফারেন্ট ভিডিও। আর এখানে আমি কিছু বলার চেষ্টা করছি আর কি বলছি আমি জানি না, তো ওই মুহূর্তে কিছু একটা ক্লিপ করেছিলাম, জানি না কি করেছিলাম, এখন মনে পড়ছে না, এই আর কি। তো এদিকে বেবি না, বেবির হাতে তোমরা লক্ষ্য করেছো বেবি কি নিয়ে এসছে? বেবি সিরিঞ্জ একটা নিয়ে এসছে। এটা আমার কাছ থেকে অনেক ডিমান্ড করেছিল, চেয়েছিল এনে দেবে এনে দেবে এনে দেবে। আর ওটা ও কী করেছে, ওটা পুকুরে নিয়ে এসছে, পুকুরে নিয়ে এসে বদমাইশি করছে। আর জল নেই, আমি আর বোন ওকে পেছন দিক থেকে গাইড করছি। ওর জলে নামার অনেকগুলো ভিডিও দিয়েছি, যে তোমরা হয়তো বলবে একা একা ছেড়ে দিয়েছি বা কিছু, এরকম কিছু নয়। পেছন থেকে আমরা দুজনেই গাইড করছি। সব কিছুই শিখতে হবে, এইরকম টুকু টুকু করে মানুষ করা চলবে না, সব কিছুর মধ্যেই ছেড়ে দিতে হয় বাচ্চাদের, যাতে ওরা এনজয় করতে পারে। আর এমনিতে একা একা আসে না বলো, আমার সঙ্গে এসছে, সাথে এসছে, নিয়ে এসছে, তার জন্যই ও এসছে। কিন্তু ওর মধ্যে করে ভীষণ এনজয় করছে। আর আমারও অনেকদিন কি ছোটোবেলায় আমিও এসেছিলাম, আর আমি এখন এতদিন পরে এসে আমারও খুব ভালো লাগছে, আমার তো দারুণ লাগছে। আর আমার এইসবের মধ্যে অনেক ইন্টারেস্ট, সত্যি কথা বলছি। ভেবেছিলাম আমি ভিডিওগুলো বাড়ি থেকে আসার পর ছাড়বো, তারপর আর বাড়ি থেকে যখন ছুটি নিয়ে যাই তখন রিল্যাক্স করি। আর আসার পর কাজের এত প্রেশার পড়ে একটা দিনও শান্তি পায় না, এই জন্য একটু লেট করে আসছে। আর লং ভিডিও তো একটু টাইম লাগে এইসব করতে। শর্ট ভিডিও কতগুলো ছেড়েছি তোমরা হয়তো দেখেছো। তো এই আর কি, আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না, তার জন্য দুঃখিত সবার কাছে। আর এই যে দেখেছ কি আনন্দ করছে জলের মধ্যে, খুব বদমাইশিও করছিল। বাবা কখন ধরে বলছে ওকে জল থেকে উঠিয়ে নে।
আর যখন জলে নেমেছিল না, ও জলের মধ্যে নেমেছিল, তারপরে আমরা বলছিলাম তোকে আর উঠিয়ে দেবো না, তুই ওখানেই থাক, নাহলে নিজে নিজে উঠ, যার কারণে ও একটু ভয় পেয়ে গেছিলো। আর এইদিকে দেখো ওয়েদারটা জাস্ট বাও। আর পুকুরের চারিপাশটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, দেখে নাও। এগুলো কিছুই বলেনি বাবা, দেখো ওরা কি বদমাইশি করছে, ছোটো বন্ধু কি করে যাচ্ছে, বদমাইশি করছে। আর এও দুজন দুদিকে, আর আমি ভিডিও করছি, বাবার ভিডিও করছি, এই আর কি। দেখো অলরেডি দুটো বড় বড় মাছ চলে এসছে, আবারও বাবা ধরছে। এখন আমি ভীষণভাবে বলছি যে বাবা ধরো না ধরো না, না দুটো না তিনটা মনে হয়, বাবা ধরো না ধরো না ধরো না, বাবা সেই কথাই শুনবে না, দৌড়েই যাবে। আর আমাকে বলছে কি, বলছি বেশি করে দৌড়ি, কয়েকটা ভেজে তুই নিয়ে যাস, মা কয়েকটা ভেজে দেবে তুই নিয়ে যাস, এই কারণে আবার দৌড়ছি। আর এইদিকে বাবা আমাকে বলছে তুই ধরতে পারবি, ধর তো। আর এদিকে জালটা নিয়ে এসে আমাকে বলছে দেখ দেখ আবার মাছ নিয়ে এসি, ও নে 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 ছাড়িয়ে নে। তারপর আমি তো পারিনি, বোন ছাড়াচ্ছে। আর এইখানে ছোটো মাছগুলো কাজ জানো, নিশ্চয়ই বুঝে গেছো, ছোটো মাছগুলো ছোটো বাচ্চার জন্য, ওর খুব ফেভারিট ওই ছোটো ছোটো মাছগুলো। ছোটো মাছ এলে একদম ফেলতে দেবে না, ও নিয়ে নেবে, বলবে আমি ভেজে খাবো। তো চলো হয়ে গেছে মাছ টাছ ধরো, বাবা মা আমাদেরকে না বলছে অনেকক্ষণ ধরে, বলছে চল রেডি হ চলে যাব। তারপরে লাস্ট টাইম বললো আর কি, এই বাঁশটা যেগুলো দিয়েছে পুকুরের মধ্যে, ওগুলো ভালো করে বিছিয়ে না দিলে লোকে নিয়ে, মানে লোকে রাত্রেবেলায় চুরি করে নেয় জানো, যদি ভালো করে পুকুরের মধ্যে কাঁটাগুলো না দেয়। যেহেতু বাবা একা, দেখার লোক নেই, সবাই জানে বাবা একা, সেই কারণে চুরি করে নিয়ে চলে যায়। আর এখানে আরেকটা বড় মাছ পেয়েছে বাবা, আরেকটা বড় মাছ পেয়েছে, নিয়ে আসবে। আর আমি কি খুশি, ওই আর কি ডাল উড়ে দিচ্ছে। আর এদিকে বেরিয়েও খুব খুশি, আরো একটা মাছ পেয়েছি। আর বেবি এদিকে চিৎকার করছে তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো এই করে। তো সত্যি কথা বলতে কি, গ্রামের প্রকৃতি, গ্রামের মানে সৌন্দর্য একটা আলাদাই ব্যাপার। আর যদি হয় সেটা মানে সব কিছুতে ফুলে ফুলে ভরা গ্রাম, আর তো মানে চিন্তা করার কোনো কারণই নেই। এই চলো চলে যাই, এত রৌদ্র, মানে প্রচণ্ড রোদও আজকে, আর খুব গরম দিচ্ছিল, গরম করছিল জানো, ভীষণ গরম দিচ্ছিল। এত রোদ যেহেতু, মাঝে মধ্যে আবার মেঘলা মেঘলা ভাব। তো বাবা বলছে পুকুরটার জলটা শুকিয়ে গেছে, ভাবছিলাম পুকুরটা শুকনো করে দেবো, আবার যদি বৃষ্টি আসে পুকুরটা আবার জলে মানে ভরে যাবে। এর কি, ওই দেখো আরেকজন দৌড়, একদম পুরো দৌড়চ্ছে। দেখো যেতে যেতে রাস্তাটা কত সুন্দর লাগছে।